তোর মাপ চাওয়ার খাতা গেলে আমি তোরে কইছি 30 লাখ টাকা লইয়া তুই 2 ঘন্টার ভিতরে আমার সামনে আবি, ঠিক আছে? হ্যাঁ, তোর পাকরামির খাতা গেলেই ফাটা ফাটা করে আলামু। ওই হলো নাই হেদিদের 3টারে শেষ করে দিছি। হ্যাঁ, আবার মাপ চাস? তোর মাপ চাওয়ার বস্তু গিলাই যা কইছি তাই কাজ। কোনো কাহিনী শুনতে চাই না আমি, কোনো কাহিনী না। 2 ঘন্টা সময় তোর, 2 ঘন্টার ভিতরে যদি টাকা লয়ে না হয় আমার সামনে, তাহলে তোর ভাই কিন্তু পোলাপান পাঠাবো, বাড়ি ঘর কিন্তু থাকবো না তোর। হ্যাঁ, ডাইরেক্ট কথা, আমার কোনো বাংলা নাই, ডাইরেক্ট ইংরেজি। ইংরেজি বলছিস না, অন ইংরেজিতে শুরু করবো। হারাম দাদারা আর ব্যাপ তুমি করার জায়গা পাস না। হ্যাঁ, একাম করছ কেমনে? যেমনে একাম করছো যেমনে খেসারত দিবি, বুঝছস? হারাম দাদারা শোন, তোরা যে অপরাধ করছ এই অপরাধের কোনো মাপ নাই। দরকার তো সবটি একদম চুপ করে সামনে সামনে খাড়াই থাকবি। হ্যাঁ শোন, শোন, হ্যাঁ। আর এই কালামের বাচ্চা, কালাম কলমের বাচ্চা পারলাম, তুই আমার কথা বুঝছিস না একদম। এই তোর কাছ থেকে আমার রাজনীতি হিগল লাগতো না, তোর কাছ থেকে আমার রাজনীতি হিগল লাগবো না, বুঝছস? হ্যাঁ, আর হন আজকে বিকালে কবি ওই যে শহীদুলটা কবি যাতে 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়, বুঝছস? একটা টাকা যাতে কম না হয়। আর সোজা মতো আমার কথা না হলো তাইলে কিন্তু বুঝছি একদম পোলাবান পাড়ায় দিয়া একবারে বাড়িঘর ছাড়া করে দেবো আমি। না, তোমারটা খায় তো আমি রাজনীতি শিখি নাই, এত সোজা মনে করে না তুমি। 50 লাখ টাকা ওরা দিতে কবি আজকের ভিতরে টেহা কই পাবি আমি জানি, টেহা করতে মিলাবি, টেহা ঠিক মতো মিলে আনবি, একটা টেহাতে তো কম না হয়। শহীদুলের 50 লাখ আর তোর 30 লাখ, এই 80 লাখ টেহা লইয়া আজকের ভিতরে আমার সামনে আবি। আর যদি 2-1 ঘন্টা লেট হয় তাহলে বুঝছি তো ওই যে এই 3টারে যে আমরা শেষ করছিলাম এরকম তোকেও শেষ করে দিলাম। একদম চুপচাপ দাঁড়ায় থাকবি, কোনো নড়াচড়া নাই। কেমনে করো শয়তানি ফেলতে? আমার এলাকায় শয়তানি ফেলতে করো, একটারও মাপ দিতাম না আমি। যেমনে কইছি আপনি খারাপ থাকবি, ঠিক আছে? আচ্ছা, ওই তুই যে বালুর ব্যবসা করতেছিস কতদিন ধরে জিজ্ঞাসিলি আমার অনুমতি নিছস? আমি আজিমুদ্দিন নেতা, এলাকার নামি নেতা। হ্যাঁ কইছে সব কিছু বলে, হ্যাঁ কইছে সব বুঝবো। আর তুই কিরে এই রাস্তাঘাটে পোলাবান দেখলে হ্যাঁ, তোর লেগে স্কুলে মাইয়ারা যাইতে পারে না, কয়েকদিন পর আমার কাছে বিচারে, কারণটা কি? তুই আমার তো চিনস ভালো করে, ঠ্যান দিয়ে কাটতে একদম ধুলাই দেবো কইলাম। আরে হারাম দাদা কিরে, তোর 100 দিন কইছি না আমার এলাকায় কোনো চুরি চলবো না, কইতে আমার বুঝছ না তুই? হ্যাঁ, ওই তুই আমার এলাকায় চুরি করো, হারাম দাদা আমার বদনাম হয়, থাপড়ে কালাপুট্টি গরম করে লামু। আজকে সবটিরে পাইছি এক লগে, সবটির সমাধান দিয়ে পরে আমি আজকে বাঁচতে পারবো। আর তোর খবর কি? এই তুই বিয়ে বলে করছিস কয়দিন আগে? হ্যাঁ, দাওয়াত দিলি নাকি আমারে দাওয়াত দিলি নাকি? আরাম দাদা আমার টেহা খরচ করে বিয়ে করছিস, টেহা নিয়ে যায় বিয়ে কইরা গ্রামের সব মানুষ দাওয়াত করে খাওয়াস, অথচ আমি টেহা দিছি, আমার কথা মনে নাই তোর? হ্যাঁ, আমারে দাওয়াত দিস নাই। এই আমি তোর কি ক্ষতি করছি? তোর বাপের এম মারছি না তোর বাড়ির যা তোর পাকে জানে মই দিছি? এই হারাম দাদা আমার দাওয়াত দিলি নাকি? আজকে একটা রস্ত তো রাখতাম না আমি। হ্যাঁ, হারাম দাদারা আমার লাগে ভেজামি করস না, আমারে দাওয়াত দিস না। আর হন প্রতি মাসের হিসাব প্রতি মাসে আমার বাসাটায় দিয়ে যাবি, মনে রাখবো। আর এই হন তুই যে কামগুলো করছস এই পর্যন্ত কমসে কম মাস্টাররা বিচারতে আমার কাছে, মায়েরা বিচারতে। এই হারাম দাদা কিরে, এই তোর বয়স হয়নি তুই বুঝছ না? হ্যাঁ, দিন তোর রাস্তাঘাটে ফাজিল। আর যদি কোনোদিন আমি না শুনি এই সুরের ঘরের সুর, এই চুরি ছাড়বি, হ্যাঁ, যদি আরেকদিন আমার কাছে কোনো বিচার আয়ে অমুকের গরু নাই, অমুকের ছাগল নাই, অমুকের মুরগি নাই, তাহলে কিন্তু একদম হাত কেটে দেবেন, আমি মনে থাকবো। এই কি আর ভুল করবে এরকম? আর হল তবে কইতাছি যেমনে টেহাটি নিয়ে বিয়ে করছস বলিয়া ঘুমাস,
দাওয়াত তো আমার রাস নাই। আমার বাড়ি পার হয়ে যায় তুই মানুষের দাওয়াত দিস, আমার দাওয়াত দিস না। তার মানে তুই ইচ্ছা করে আমার অপমান করছিস। আগামী 2 দিনের ভিতরে টেহাটি বাইর দিয়ে যাবি, মনে থাকবো? মনে থাকবো? যা যা, আজকে মাফ করে দিলাম। যা যা, আমার খানে হারামজাদারা নেতা ছিল সব বুঝবি, যেদিন সব একবারে শেষ দিয়ে দেবো, বুঝছো?